এই মাসে আমাদের প্রতিটা বাসাবাড়িতে সারা দেশেই দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল, যে গ্রাহক ১,০০০ থেকে ১,২০০ টাকা তার বিল উঠতো, তার এখন বিল এসেছে এ মাসে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। এটা একটা, দুটা, চারটা যদি হতো তাহলে এটা ব্যতিক্রম। কিন্তু এটা A to Z প্রত্যেকটা গ্রাহকের এই কমপ্লেন, বিদ্যুৎ বিল এবার এসেছে ইতিপূর্বে যারা বিল পরিশোধ করেছেন তাদের চেয়ে ৩ থেকে ৪ গুণের মধ্যে বিল এসেছে। এটা একটা অস্বাভাবিক এবং যাকে মানুষ বলছে ভূতুড়ে বিল। আমরা এই বিলটার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা দেখেছি, বুঝতে চেয়েছি, দেখেছি এবার বর্তমান সরকার বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করেছে, এই মূল্য বৃদ্ধিটাও অনেক অতিরিক্ত হয়ে গেছে। 15.6 15.5% বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করেছেন। তাহলে যদি কোনো গ্রাহক ইতিপূর্বে ১,০০০ টাকার বিদ্যুৎ বিল ব্যবহার করে থাকেন, তাহলে তার সঙ্গে ১৫০০ আর ১৫০ টাকা তার বর্ধিত হওয়ার কথা। তাহলে ১,১৫০ টাকা হওয়ার কথা। বর্ধিত বিলের কারণে সরকার যেটা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এই কারণে। এখন দেখা যাচ্ছে ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা বিল উঠে গেল। যে ২,০০০ টাকা ব্যবহার করতো তার ৬,০০০ টাকা হয়ে গেল। এই যে একটা অস্বাভাবিক, এই বিলের কারণে আমরা খোঁজ নিয়ে দেখেছি যখন গ্রাহকরা তাদের কাছে গিয়ে অফিসে যেয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা উত্তর দেয় গত মাসে গরম ছিল, এই গরমের কারণে বিল বেশি হয়ে গেছে। আসলে কিন্তু গ্রাহকদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। গ্রাহকরা তো এই বছরের বিদ্যুৎ বিল ব্যবহার করছে না, জন্মের পরে থেকেই পরিবারগুলো বিদ্যুৎ ব্যবহার করে আছে। প্রতি বছরই গরম হয় কোনো না কোনো সময়। তো গরমের জন্য হয়তো 5% বা আরো 10% বিদ্যুৎ বিল হতে পারে, কিন্তু এটা তো ৩ গুণ হয়ে গেছে। আমরা এর কারণ খুঁজতে গিয়ে দেখলাম বিগত সরকারের সময়ে দেখেছি বিদ্যুতের যে বিল, এই বিল দেওয়ার পদ্ধতি হচ্ছে ৪টা স্ল্যাব ছিল। ১ থেকে ১০০ পর্যন্ত একটা, ১০০ থেকে ২০০ পর্যন্ত একটা, ২০০ থেকে ৩০০ পর্যন্ত এইরূপ ৪টা স্ল্যাব ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ কর্তৃপক্ষ তার যে ঔদাত্ত আচরণ এবং দুষ্ট আচরণ, এর মধ্যে দিয়ে সে এটা জনগণকে শুধুমাত্র এক্সপ্লয়েট করার জন্য, গ্রাহকদেরকে পকেটে থেকে টাকাটা নেওয়ার জন্য তারা এবার বিদ্যুৎ বিলটা ৭টা স্ল্যাবে বিভক্ত করেছে। যার কারণে বিদ্যুৎ মন্ত্রী যে কথা বলছেন যে পৃথিবীর মধ্যে বিদ্যুৎ বিল বাংলাদেশের সবচেয়ে সস্তা, তার মানে ওই যে 0 থেকে 50 পর্যন্ত যে বিদ্যুতের ইউনিট, এই ইউনিট ব্যবহৃত ইউনিটের মূল্য হচ্ছে ৫ টাকা ৬২ পয়সা, ৩২ পয়সা। তাহলে প্রশ্ন আসে, কেউ কি এই ঢাকা বা শহর আরবান যে শহরগুলোতে আছে সেখানে কি কেউ কি এরকম কেউ আছে যে 50 ইউনিট ব্যবহার করে? ১০০% উত্তর হবে না, কেউ ৫০ ইউনিট ব্যবহার করে না। তাহলে এটা কেন দেওয়া হয়েছে? শুধুমাত্র কথার অর্থে বলার জন্য, মানুষকে এখানে প্রতারিত করার জন্য বলা হচ্ছে এই ৫০ ইউনিটের জন্য। এরপরে স্ল্যাব ১০০, ৭৫, তারপরে ১০০, ২০০, ৩০০, ৩ থেকে ৪০০ ইউনিট যখন আমরা ব্যবহার করি, যারা এই সাধারণ একটা ফ্ল্যাটে থাকে, তাদের কিন্তু বিল ঘুরে ফিরে এখন ওই স্ল্যাবের কারণে ৭০ থেকে ১৮ টাকা হয়ে যাচ্ছে। তার মানে বিদ্যুতের মূল্য হচ্ছে ৫ টাকা ৩২ পয়সা। আর আমি এখন এই স্ল্যাবের কারণে এই ঘুরে ফিরে আমি দিতে বাধ্য হচ্ছে ৩ গুণ, অর্থাৎ ১৫ টাকা, ৭০ টাকা, ১৮ টাকা দিতে বাধ্য হচ্ছে। বা আমি ১ মিনিট ব্যবহার করে যেখানে ৫ টাকা ৩২ পয়সা দিব, সেখানে দিচ্ছি আমি ১৮ টাকা বা ৭০ টাকা ৫০ পয়সা। তার মানে ১,০০০ টাকার বিদ্যুৎ যদি ব্যবহার করে থাকি, এই বিদ্যুৎ এখন এই স্ল্যাবের কারণে প্লাস মূল্য বৃদ্ধির কারণে এখন হয়ে যাচ্ছে আমার ৩ থেকে ৪,০০০ টাকা। অর্থাৎ ৩ ডাবল উপর বিল দিতে বাধ্য হচ্ছি। এটা একটা আমাদের গ্রাহকদের জন্য সারা দেশে অত্যন্ত মনের এবং মানসিকভাবে, আর্থিকভাবে প্রচন্ড চাপ পড়েছে গ্রাহকদের মধ্যে। গ্রাহক এই বিল দিতে, পরিশোধ করতে হিমশিম খাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে গ্রাহকদের এই বিল পরিশোধ করার জন্য। আমাদের মন্ত্রী এবং আর যারা উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে, তারা এই বিষয়টা কোনোভাবেই বুঝতে চেষ্টা করছেন না। ধন্যবাদ।